যদি এমনটা হয় একসাথে আসবে তাহলে সবাই তাকিয়ে থাকবে এবং দুই বাংলার সব থেকে বড় সুপারস্টার এবং দুই ভাই কিন্তু অলরেডি কিন্তু বোমা ফাটিয়ে দিল। তো এটা আসলে দেখে আর কি বিশ্বাস হচ্ছে না, অলরেডি কিন্তু তারা দুইজনের কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু খেলা দেখিয়ে যাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো অলরেডি কিন্তু আমি গ্রামে ছিলাম, তো সেখান থেকে এসে কিন্তু এই আপডেটটি শুনতে পেয়েছি। আমি কিন্তু গ্রামের জন্য কিন্তু 2-3 দিন গিয়েছিলাম এবং সেটার জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি। তবে এখন কিন্তু দুই ভাই কিন্তু অলরেডি বোমা ফাটিয়ে দিল। তো এটা হলে সবাই তাকিয়ে থাকবেন এবং একসাথে যদি আসেন সবাই দেখতে পাবে এবং টলিউডের বস সুভাষটা জিৎ এবং সুভাষটা দেব কিভাবে তারা কামব্যাক করবে সেটা দিয়ে কিন্তু অনেকে অপেক্ষা করেছিলেন। তো তোমরা অলরেডি দেখতে পাবে যে সুভাষটার দেব এবং সুভাষটার জিতকে নিয়ে কিন্তু একটি ফ্যান মোড পোস্টার তৈরি হয়েছে, সেটা হচ্ছে দুই পৃথিবী টু। তো এটা হচ্ছে দুই দাদাকে নিয়ে কিন্তু দুই ভাইকে নিয়ে কিন্তু এই ফ্যান মোড পোস্টার তৈরি করেছে সুভাষটার জিতদার ভক্তরা এবং দেবদার ভক্তরাই হবে। তো এই ক্রেডিট আমি তাদেরকে দিতে চাই এবং সম্পূর্ণ ক্রেডিটটা তাদের, যে একজন সুভাষটার জিত এবং একজন সুভাষটার দেব ভক্ত হয়ে কিন্তু তারা এই ফ্যান মোড পোস্টারটা কিন্তু তৈরি করেছেন। তো এটা একবার ভাবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা অনেকে দেখেছি সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবকে একসাথে দেখার জন্য, কিন্তু দুই পৃথিবী মুভি কিন্তু দিয়ে কিন্তু তারা কামব্যাকটা করেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু একসময় এসেছিল। তারপর থেকে কিন্তু সেই মুভিটা যে কিরকম হাইপ তুলেছিল সেটা শুধু একমাত্র দর্শকরা এবং ভক্তরা কিন্তু বুঝতে পেরেছে এবং সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবও কিন্তু বুঝতে পেরেছে। আজ তাদেরকে নিয়ে কিন্তু একটি ফ্যান মোড পোস্টার তৈরি করেছে, সেটা হচ্ছে দুই পৃথিবী টু। তো এটা কিন্তু অলরেডি কিন্তু বোমা ফাটিয়ে দিল যে সুভাষটা জিৎ এবং সুভাষটা দেবের যে কিরকম ক্রেজ এবং কিরকম ভক্তরা তারা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন। তো আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে হয়তো বা আর দেখা যাবে না এই দুই পৃথিবীর টু মুভিতে সুভাষটা দেব এবং সুভাষটা জিৎকে। তো এটা হয়তো আমরা আর দেখতে পাবো না বা কোনোদিনও হতে পারে না, বা আমরা ভেবেছিলাম কোনোদিন হতে পারে বা একটা সময় আসতে পারে। সেটা হতে পারে রাজ চক্রবর্তী, হতে পারে অন্য কোনো ডিরেক্টর বা অন্য কোনো পরিচালক সেই মুভিতে করবে এই দুই সুপারস্টারকে নিয়ে। তো সেটা কিন্তু আমরা দেখেছিলাম, সেটা আর হয়নি। তো এখন কিন্তু এই ভক্তরা কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে দুই পৃথিবীর টুর মতো মুভি তারা পোস্টার তৈরি করেছে এবং তারা সেখানে কিন্তু বলেছেন যে কামব্যাক হবেই। এখন থেকে এই কামব্যাকটা আসা খুব জরুরি, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কিন্তু আমরা আর কখনো সুপারস্টারদেরকে দেখতে পাইনি। এখন ভক্তরা বলছে যে টলিউড ইন্ডাস্ট্রিতে যা আমরা একটা সময় রিমেক মুভি দিয়ে কপি মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে বেড়াতো এই দুই সুপারস্টার, এখন তাদের সেই মুভিতে আমরা খালি বলতাম যে কবে অ্যাকশন এবং কবে ভরপুর কিন্তু কমার্শিয়াল মুভি দেখতে পাবো, এবং তাদের সেই মনের আশাটা কিন্তু পুরো পূরণ করে দিয়েছেন ভক্তরা। তো সুপারস্টার জিৎ রাবণ মুভি দিয়ে কিন্তু অ্যাকশন মুভি কামব্যাক করেছেন, সুপারস্টার দেব কিন্তু পুরো খাদান মুভি দিয়ে কিন্তু কামব্যাক করেছেন। তো এটা কিন্তু তারা অলরেডি কিন্তু তাদের মনে বিশ্বাস হয়ে গিয়েছিল এবং তারা পুরো ভালোবাসা জাগিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে ভরে দিয়েছেন তাদের মনের আশা। এই দুই সুপারস্টার কিন্তু অলরেডি কিন্তু পূরণ করে দিয়েছেন। তো এখন তাদের মনে আরেকটা সাফল্য, সেটা হচ্ছে সুপারস্টার দেব এবং সুপারস্টার জিতকে তারা একসাথে এক মুভিতে দেখতে চাই। সেটা হতে পারে বড় মুভি, হতে পারে ছোট মুভি, তারা এই আশাটা যেন পূরণ হতে পারে। তো এটা দিয়ে কিন্তু সেই ফেনমোড পোস্টটা কিন্তু তারা অলরেডি তৈরি করে দিয়েছেন এবং সেখানে বলেও দিয়েছে। এটা অবিশ্বাস্য রেকর্ড যে তারা একটা সময় ভেবেছিল যে রিমেক মুভি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিও ভরিয়ে দিত এবং সে বাংলা ইন্ডাস্ট্রি একসময় সাকসেসফুল দিতে পেরেছিল এবং দিতে পেরেছিল এবং দিতে পেরেছে। তো সেখান থেকে তারা কমার্শিয়াল মুভি দেখবে, অ্যাকশন মুভি দেখবে তাদের এই দুই সুপারস্টার কাছ থেকে। তো সেটা কিন্তু এখন সাকসেসফুল হয়েছে। এখন তাদের যে আরেকটা সাকসেসফুল, সেটা হচ্ছে তারা এই দুই সুপারস্টারকে এক মুহূর্তে দেখতে চায়। তো এটাই চাই আমরা। তো সুভাষটা দেব সুভাষটা জিদের ভক্তরা যে এক হচ্ছে, এক হয়েছে, তো এর থেকে বেশি আর কিছু চাই না আমরা। তো তারা তাদের এই ভক্তটি যদি ফ্যান্সরা যদি এক হতে পারে তাহলে তাদের এই দুই সুপারস্টার এক মুভিতে কেন হতে পারবে না? তো এটা কিন্তু তারা অলরেডি তৈরি করে দেখিয়ে দিয়েছেন। তো সম্পূর্ণ ক্রেডিটটা দেয় ফ্যান্স এবং জিৎ ভক্তদের মাঝে। তো তারা এই ফ্যান মোড পোস্টারটা তৈরি করেছে, তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। যদি এটা হয় যে কোনো গুঞ্জন শোনা যাচ্ছে বা কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করা যাচ্ছে বা অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছেন, সুভাষটার জিৎ সুভাষটার দেব একসাথে এক মুভিতে আসছেন, কামব্যাক হবেন, তো ভাবো ইউনিভার্সে যদি তৈরি হয় এই মুভি দিয়ে, কোনো একটা গুঞ্জন শোনা যাচ্ছে বা কোনো একটা পরিচালক অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছেন যে কামব্যাকটা হবে পুরো সুভাষটার দেব পুরো সুভাষটার জিতকে নিয়ে ইউনিভার্সিটি তৈরি করতে, তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি কিরকম সাফল্য পাবে এবং কিরকম ক্রেজ হবে। তো এটা একবার ভাবো, এটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনেতা, সেটা হচ্ছে সুভাষটার দেব এবং সুভাষটার জিৎ। তো তাদেরকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিন জমবে না, আদৌ কোনো সাকসেসফুল দেওয়া
হবে কিনা সেটাও আমরা জানি না। তো সেখানে আছে আরেকজন, সেটা সেটা হচ্ছে বুম্বাদা। তো অলরেডি জানো বুম্বাদা, তো বুম্বাদার সাথে একটা কামব্যাক হোক, এটাও আমরা চাই। যেভাবে বলিউড পেরেছে, আজ কেন আমরা পারছি না? আমরা অবশ্যই পারবো। এবং পরিচালক এবং সুপারস্টারদের উপরে আমাদের আস্থা থাকতে হবে, বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাসটা যেন রাখতে পারি সেটাই যেন আমাদের সবার করতে হবে। তো দেখো, একজন জিৎ ভক্ত হিসেবে আমি বলবো যে তোমরা যা যা মুভি চাইছো বাংলা ইন্ডাস্ট্রি হতে টলিউড ইন্ডাস্ট্রিতে, তো সেটা কিন্তু এক লেভেলে কিন্তু পেয়ে যাচ্ছ, এক মুহূর্তে পেয়ে যাচ্ছ। তো এখন আমাদের একটা ইন্ডাস্ট্রি হতে যদি পুরো বাংলা ইন্ডাস্ট্রি যদি পাল্টে রাখতে হয়, তাহলে এই দুই সুপারস্টারকে একসাথে আসা দরকার, একসাথে কথাবার্তা মিলে কিন্তু কাজ করতে হবে, যেটা করে যাচ্ছেন। তো এখন আমাদের যেন মনের আশাটা পূর্ণ হয়, সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎকে একসাথে দেখতে পাই এক মুভিতে। তো এটা যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা শুধু তাকিয়ে থাকবে বাংলা মুভির উপরে, তারা হয়তো বলিউডের মুভি কম দেখবে, বা বলিউডের সুপারস্টারকে কম সাপোর্ট করবে। যদি এটা হয় যে তাদের মনের আশা পূরণ হয়েছে, তারা এরকম একটা সাকসেসফুল মুভি পেয়েছে, তাহলে পাবো বাংলা ইন্ডাস্ট্রি পুরো পাল্টে যাবে, এবং দুই রাজত্ব, দুই সুপারস্টার আবারও তাদের কামব্যাকটা হবে, তারা রাজত্ব করে যাবে যদি এটা হয়। তো এটা হচ্ছে না, আমরা পাচ্ছি না। তো আমি আগে বলেছি তোমাদের মাঝে, এখনো বলছি যে সুভাষটা জিৎ দেবকে একসাথে আনার জন্য কিন্তু ভালো একটা স্কেপের জন্য প্রয়োজন হবে, ভালো একটা পরিচালকের জন্য প্রয়োজন হবে, ভালো একটা প্রডিউসার দরকার নেই, ভালো একটা প্রযোজনার দরকার নেই। দুই প্রযোজনা থেকে কিন্তু কাজ করা হবে। তো এটা কিন্তু আমি আগে বলছি, এখনো বলছি, তোমরা অপেক্ষাই করো। তো আমরা বলছি না, এটা সুভাষটা দেবের ভক্তরা বলছে, সুভাষটা জিতের ভক্তরা বলছে, তারা কিরকম ক্রেজ দেখাতে পারে তাদের সুভাষটারদেরকে নিয়ে, তারা অলরেডি তৈরি করে দিয়েছেন। তো দুই পৃথিবী টু মুভির কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ঘোষণা নেই, তারা এখন এটা দিয়ে মাতিয়ে দিচ্ছেন যে তারা দেখাচ্ছেন যে তাদের এই দুই সুপারস্টারের পাওয়ার কত, দম কত। তারা কিন্তু এটা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু বুঝিয়ে যাচ্ছেন, তো বুঝিয়ে দিচ্ছেন। তো এটাই তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে। তো সব থেকে বেশি ভালো লাগলো যে একজন সুভাষটা দেব এবং সুভাষটার ভক্ত হিসেবে, সুভাষটা জিতের ভক্ত হিসেবে এই ফটোটা, ফ্রেন্ড পোস্টারটা তৈরি করেছে, তারা এক হয়ে গিয়েছে। এটাই আমরা চাই। বাংলা ইন্ডাস্ট্রি এখন যে সময় চলে যাচ্ছে, সেই সময়টা যেন আর এভাবে না থাকে, আর উন্নতি হোক বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা মুভির জন্য, এটাই আমরা চাই। তোমাদের কাছে ছোট করে একটা রিকোয়েস্ট করবো, তোমরা বাংলা মুভি দেখো, বাংলা মুভিকে সাপোর্ট করো, বাংলা সুপারস্টারকে সাপোর্ট করো, এবং তার সাথে সাথে হিন্দি যে সুপারস্টার আছে বলিউড, তাদেরকেও সাপোর্ট করো। কিন্তু এখন সব থেকে বড় দরকার হচ্ছে বাংলা মুভিকে সাপোর্ট করা, বাংলা সুপারস্টারকে সাপোর্ট করা। তো এটাই আমরা চাই, তোমরা সবাই সাথে থাকবে, যে সুভাষটা জিৎ, সুভাষটা দেবকে নিয়ে নতুন একটা ইউনিভার্স তৈরি করতে যা পারবে, এটা সবারই বিশ্বাস আছে এটাই। তো আমাদের কোনো গরম হওয়ার দরকার নেই, আমরা যেন সুভাষটার পাশে থাকতে পারি, সুভাষটার মুভির সাথে থাকতে পারি, এটাই আমরা চাই। তো সুভাষটা দেবের বছরে দুই একটা মুভি আসুক, সেটাতে কোনো দরকার নেই। সুভাষটা জিতের বছর দুই একটা মুভি আসুক, সেটাতে কোনো দরকার নেই। আমাদের সুভাষটাররা যেন আমাদের মনের মতো করে মুভি নিয়ে আসতে পারেন, এটাই আমরা চাই। তো এই ভিডিওটা ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি যে কিরকম তারা হাইপটা তুলেছে সুভাষটা জিতকে, সুভাষটা দেবকে নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো এটাই চাই আমরা, যে তোমরা আমাদের বাংলাদেশ থেকে যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখো, সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমার ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো শেয়ার করবে। তো এটাই আমরা চাই। তো এটুকুই বলবো তোমাদের মাঝে। তো সুভাষটা জিৎ এবং সুভাষটা দেবকে নিয়ে ইউনিভার্স কে না তৈরি করতে চাই, বা কে না দেখতে চাই, এটা সবাই চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কিনা। তো তারা তো অলরেডি দম দেখিয়ে দিচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাথে থাকবে, এটাই আমরা চাই।